আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি এক্সপায়ার্ড হয়ে যায়, এটা কিন্তু আপনি সমাধান করতে পারবেন। অনেকেই আছে কন্টেন্ট মডিফিকেশন দিলে তারা সেট আপ করে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাড করে না, সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সপায়ার্ড লেখাটা আসে। এই তারিখের মধ্যে যদি আপনি এটা সেট আপ না করেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মডিফিকেশনটা চলে যাবে। এটা আপনি সমাধান করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন এবং বেল বাটন বাজাবেন। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এখানে সেট আপ আসতে পারে বা আপডেট আসতে পারে। আপনি কখনো এই সেট আপ বা আপডেটে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু এটা সমাধান হবে না। আপনি কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখানে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন। এইখানে আপনি আদার্স টুলস নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি পে আউট নামের একটা অপশন পাবেন, এই পে আউট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সেটিং নামের একটা লোগো দেখতে পাবেন, এই সেটিং অপশানে ক্লিক করবেন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে আপনি ফিনিশ সেটআপ নামের একটা অপশন পাবেন, এই ফিনিশ সেটআপ অপশানে আপনি ক্লিক করুন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। আপনি একটু নিচের দিকে আসবেন। এখানে আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা লিখবেন, আর নিচে লাস্ট নেমের এইখানে আপনার নামের টাইটেলটা দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা এখানে লিখবেন। তারপর নিচে কান্ট্রি এখানে ক্লিক করে আপনার দেশটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। আপনি এই কান্ট্রি অপশানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনার দেশের নামটা আপনি সিলেক্ট করবেন। তারপর এইখানে যে বিজনেস টাইপ এখানে আপনি ক্লিক করুন। এখানে আপনি ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করবেন, একদম ফার্স্টেরটা। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে কিন্তু আপনার নামটা অটোমেটিকভাবে লেখা থাকবে, আর মিডিল নেমটা কিছু দিতে হবে না, আর টাইটেলটাও লেখা আছে, জন্মদিনটাও লেখা আছে। একটু নিচের দিকে আসি। তারপরে এখানে প্রাইমারি অ্যাড্রেস মানে আপনার থানা, গ্রাম, ইউনিয়ন এবং পোস্ট অফিসের নামটা এখানে আপনি লিখে দেবেন। তারপরে এখানে সিটি অপশানে ক্লিক করি। তারপর সিটির এইখানে আপনার জেলা শহরের নামটা এখানে আপনি লিখে দেবেন। তারপর নিচে স্টেট অপশানে ক্লিক করবেন। এইখানে আপনি যে ডিভিশনে বাস করেন সেই ডিভিশনটা এখানে আপনি সিলেক্ট করবেন। ইন্ডিয়া হলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এভাবে এখানে আপনি এটা সিলেক্ট করবেন। তার নিচে এখানে জিপ কোড বা পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের যে কোডটা আছে সেই কোডটা এখানে লিখে দেবেন। আপনার আইডি কার্ডের পিছেও পোস্টাল কোডটা লেখা আছে, সেই কোডটা এখানে আপনি লিখে দেবেন। তারপর নিচে এখানে আপনার ব্যবহৃত ফোন নাম্বারটা লিখে দেবেন। তারপরে ইমেইল এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লিখে দেবেন। নিচে এখানে ট্যাক্স আইডেন্টি নাম্বার দিতে হবে, মানে বাংলাদেশি হলে আপনি টিন নাম্বারটা এখানে দেবেন, আর ইন্ডিয়ান হলে এখানে আপনার প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেই প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। আর ভ্যাট জিএসটি এটা নাও দিলে হবে। এইখানে যে লেখাগুলো আপনি লিখছেন সেগুলো সঠিক আছে কিনা একটু দেখে নেবেন। তারপর নিচে এখানে আপনি একটা টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এইখানে আপনার পেপাল যদি থাকে এখানে আপনি পেপালটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে আপনি যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ব্যাঙ্কটাই সিলেক্ট করবেন। ব্যাঙ্ক সিলেক্ট করলে অটোমেটিকভাবে লগ ইন হবে। তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে। এখানে আপনার নামটা শো করবে, আর নিচে সুইফট কোড এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোডটা আছে, সেই সুইফট কোডটা কিন্তু লিখতে হবে। প্রতিটা ব্যাংকের সুইফট কোড আছে, ব্যাংক থেকে এই সুইফট কোডটা আপনি লিখে আনবেন। সেই লেখাটা এখানে আপনি লিখে দেবেন। তারপর নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন ব্যাংকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন। উপরের লেখাটা সেম ভাবে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আপনি লিখে দেবেন। সেম এইখানে যেমন লেখাটা দেখতে পাচ্ছেন সুইফট কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপর এখানে আপনি লিঙ্ক পে আউট মেথড অপশানে ক্লিক করুন। লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পরে কিছু পেজ বা প্রোফাইলে এই ধরনের ইন্টারফেস শো করে। অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন মানে আপনি যে টিন সার্টিফিকেট নাম্বারটা লিখছেন বা প্যান কার্ডের নাম্বারটা লিখছেন ওটা এখানে অ্যাড হয়নি, সেই ক্ষেত্রে এখানে এটা চাইছে। খুব কম পেজ বা প্রোফাইলে এটা চায়, আর আপনার পেজ বা প্রোফাইলে যদি এটা চায় সেক্ষেত্রে আপনি কমেন্টে বলবেন। এইখানে ট্যাক্স ইনফরমেশন কিভাবে সেট আপ করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব।